হে এভরিওয়ান, আফটার এ লং টাইম আবার ভিডিও ক্রিয়েট করতেছি। তো যারা অ্যাকচুয়ালি নেটওয়ার্কিংটা পছন্দ করেন না অথবা যারা নেটওয়ার্কিংটা ভালো লাগে না তাদের জন্য আসলে এই ভিডিও, যেইখানে আমি হয়তো বা নেটওয়ার্কিংটা আপনাকে এইভাবে বোঝানো ট্রাই করব যেইটা দিয়ে হয়তো আপনি বুঝতেও পারবেন না আপনি নেটওয়ার্কিং পড়তেছেন। অ্যান্ড আমি যেহেতু কম্পিউটার ডিপ্লোমা নিয়ে পড়ছি, আমার প্রচুর ফ্রেন্ড আছে যারা হচ্ছে নেটওয়ার্কিংটা একদমই পছন্দ করে না। ইভেন আমিও যদি এখন টিউটোরিয়ালস পয়েন্ট অথবা অন্য কোনো প্ল্যাটফর্মে যাই এবং নেটওয়ার্কিং নিয়ে এক্সপ্লোর করতে চাই, তাহলে সবচেয়ে বড় যে প্রবলেমটা আমি ফেস করি সেটা হচ্ছে কি তারাও না একটু বেশি অফিসিয়াল হয়ে গেছে, যে থিওরিটিক্যালি সবচেয়ে বেশি বোঝানো ট্রাই করে। তো আমি এজন্য ভাবলাম যে আমি না কেন একটা ভিডিও তৈরি করি যেটা দিয়ে হয়তো বা নেটওয়ার্কিংটা একটু র্যান্ডম অথবা একটু ডিফারেন্ট লেভেলের টেস্ট পাওয়া যেতে পারে। সো আই হোপ ইউ গাইজ ক্যান লাভ ইট অর লাইক ইট। সো লেটস স্টার্ট। যদি আপনি নেটওয়ার্কিংটা পছন্দ করে থাকেন তাহলে কমেন্ট করার দরকার না, একটা লাইক দিয়ে দেন। আর যদি মনে হয় যে আপনি নেটওয়ার্কিংকে অপছন্দ করেন তাহলে ডেফিনেটলি ইয়েস জানান কমেন্ট বক্সে। সো লেটস স্টার্ট। প্রাথমিকভাবে এটা হচ্ছে কি আমার কম্পিউটার, অ্যান্ড তারপর এটা হচ্ছে কি আমার ফেসবুকের একটা ফেসবুক, ঠিক আছে। তো আমরা তো সবাই ফেসবুক ইউজ করি, রাইট? সো এখন ফেসবুক চালানোর জন্য আমাকে কি করতে হইতেছে যে আমি ফেসবুকে ঢুকবো, সুতরাং আমি আমার ব্রাউজারে টাইপ করলাম সামথিং, মনে করেন যে আমি আমার ব্রাউজারে টাইপ করতেছি www.facebook.com। সো যখনই আমি আমার ব্রাউজারে আমি আমার facebook.com-টা এখানে লিখবো, তখন যে বিষয়টা দাঁড়াবে সেটা হচ্ছে গিয়ে facebook.com কিন্তু আমার ব্রাউজার চিনে না, সুতরাং সে একজনের হেল্প নিবে। সেটা হচ্ছে কি একজনের হেল্প নিবে, যেখানে বলবে যে আচ্ছা ফেসবুকের বাড়িটা কোথায়, ক্যান ইউ প্রোভাইড মি দিস, তো ওনাকে পাঠাইতেছি। সো বিষয়টা দাঁড়াচ্ছে এরকম যে ফার্স্ট অফ অল হচ্ছে কি ওকে নক করতেছে, ভাইয়া ক্যান ইউ টেল মি যে ফেসবুকের অ্যাকচুয়াল বাসা অ্যাড্রেসটা কি, তার মানে ফেসবুকের নামটা কি। আচ্ছা ওইটা নিয়ে আমি একটু পরে বলতেছি, জাস্ট এটা বুঝেন যে facebook.com এর কথা বলছি, তখন সে আমাকে একটা বাসা অ্যাড্রেস দিবে। বিকজ এখন যদি আমি বলি রহিমের বাসা কোথায়, সো তখন তো ডিএনএস অনেকগুলা, মানে ডিএনএস না, আই মিন যে মানুষটাকে জিজ্ঞাসা করবে তুমি বলবে কোন রহিম, কিসের রহিম, তার বাপ কি, তার মা কি। সো মনে করেন যে facebook.com তার বাবা হইতে পারে .com, আর মনে করেন যে তার বাবার নাম কম আর হচ্ছে কি ফেসবুক তার নাম। তখন যখন আমি গিয়ে ডিএনএসকে বললাম যে আচ্ছা মানে ফেসবুক যে লাইক ফেসবুকের ইয়াটা কি, মানে ফেসবুকের বাসা কোথায়, তখন ফেসবুকের কথা বলার সাথে সাথে বলছে ওর বাবা কি, তখন ওরে আমি বললাম যে .com, মানে কম হচ্ছে তার বাবা। তখন অলরাইট, সো লেট মি চেক। তখন হচ্ছে কি সে খুঁজে বার করলো ওই ব্যক্তিটা। সো খুঁজে বার করার পরে বলতেছে আমাকে একটা রিপ্লাই দিল কি যে তার বাসা হচ্ছে গিয়ে লেট মি চেক, এটা হচ্ছে কি মনে করেন ধরলাম আমরা সাপোজ ধরি 202.80.41.0। এটা এটা যদিও একটা অ্যাকচুয়ালি কোনো ফেসবুকের অফিসিয়াল আইপি অ্যাড্রেস না। সো তারপর আমরা ধরি যে এটা হচ্ছে কি ফেসবুকের অফিসিয়াল অ্যাড্রেস, অ্যান্ড উনি আমাকে এই অ্যাড্রেসটা দিল। এখন এই অ্যাড্রেসটা নিয়ে আমি কি করব ভাই? এই অ্যাড্রেসটা নিয়ে তো কিছু একটা করা লাগবে। সো আমার এই অ্যাড্রেসটা মানে তখন খুঁজে বার করবে এবং আমি তখন বুঝে যাব যে আচ্ছা এই অ্যাড্রেসটা খুঁজে বার করতে হবে। তখন আমি একটা আরেকজন মানুষের হেল্প নিব, সেটা হচ্ছে গিয়ে বাংলাদেশ, লাইক আমাদের বাংলাদেশ থেকে হচ্ছে কি আমাদের ব্যান্ডউইথটা আউট হয়। সো এখানে হচ্ছে কি আমরা বাংলাদেশের গেটওয়ের একটা যেটা হচ্ছে কি ইন্টারনেট সাবমিট কেবল আছে ওইটার হেল্প নিব, নিয়ে বলবো যে ভাইয়া আমাকে 202 যে এবং 80.41.0 যেই অ্যাড্রেসটা আছে এটাতে আমাকে পৌঁছায় দাও। তো ও করবে কি, এটা পৌঁছায় দেওয়ার জন্য হচ্ছে কি তখন কিন্তু আমি অলরেডি এটা ফরওয়ার্ড করে দিছি। সো আমি করলাম কি ওইখানে তাই এটা আমি যেহেতু অ্যাড্রেস পেয়ে গেছি, সো ওইখানে ওর কাছে ফরওয়ার্ড করে দিছি, ওর কাছে কোয়েশ্চেন করতেছি। ও বললো যে এইটা আমেরিকাতে আছে। সো এই কারণে করলো কি যে সে আমি করলাম কি আমি আমেরিকার একটা সার্ভারের কাছে গেলাম, যাওয়ার পরে মানে আমেরিকা যে সেন্ট্রাল সার্ভার ওর কাছে গেলাম, যাওয়ার পরে বলতেছে যে আচ্ছা অলরাইট, সো এখন হচ্ছে কি তুমি কার কাছে আসছো, তুমি আমেরিকাতে আসছো, কার কাছে যাবা, আমার মানে এই সিঙ্গেল একটা মানে আমি ফেসবুকে যাব। তখন বলবে যে আমি ফেসবুকের কাছে যাবো, ফেসবুক আই ডোন্ট নো। তখন বলবে যে আচ্ছা ওই যে 202.80.41 এবং 0 যে অ্যাড্রেস নাম্বার বাসাটা আছে ওইটা আমাদের কি আমাকে পৌঁছে দিতে পারবা? তখন সে বলবে অবশ্যই আমি পারবো।
তখন সে করে কি, সে এটা ডিরেক্টলি, ও তো জানে অলরেডি যে এটা ফেসবুকের অ্যাড্রেস, সুতরাং সে করবে কি, সুন্দর করে এটা ফেসবুকের কাছে পাঠিয়ে দিবে। ফেসবুকের কাছে আসার পরে করবে, হেই তুমি কোথায় থেকে আসছো, তখন সে করলো কি, সে আমাকে টিকিট দিয়ে দিবে যে ওকে তুমি যেহেতু আসছো আমার বাসায়, সো তুমি কত নাম্বার একজন গেস্ট, সো ও আমাকে একটা কুকিজ দিয়ে দিবে, বিস্কুট, যেহেতু মেহমান আসছি আমি, সুতরাং মেহমান আসার কারণে সে আমাকে একটা কুকিজ দিল, যেখানের মধ্যে আমার লেখা আছে 10 লেখা আছে আমার কুকিজের ভ্যালু, মানে আমি 10 নাম্বার কুকিজটা পাইছি, অলরাইট, মানে সে আমাকে একটা বিস্কুট ধরায় দিছে, মেহমানদের আপ্যায়ন করতেছে। এবং 10 নাম্বার কুকিজ দিয়ে সে আমাকে কিছু ফাইল দিয়ে দিছে, যেটা হচ্ছে গিয়ে উনি আমাকে একটা হচ্ছে গিয়ে কুকিজ ধরায় দিছিল, যেটার মধ্যে হচ্ছে কুকিজের এটা মনে করেন যে এরকম একটা র্যান্ডম স্ট্রিং আছে, মানে নাম্বার লেখা আছে, এবং তারপর হচ্ছে কি সে তার সাথে আমাকে একটা ফাইল দিছে। ফাইলটা হচ্ছে গিয়ে আপনার HTML ফরম্যাটে, ধরলাম এটা HTML ফরম্যাটে, ঠিক আছে, HTML ফরম্যাটে দেয়া এই ফাইলটা আমাকে ধরায় দিছে, বলছে যে এইটা তোমাকে গিফট করলাম, মানে তোমাকে একটা আপ্যায়ন করার জন্য একটা বিস্কুট দিলাম এবং এই ফাইলটা দিলাম, ঠিক আছে, যে আমি ফেসবুকের লগ ইন পেজ চাওয়ার কারণে। তখন ফেসবুকের লগ ইন পেজ যখন চাওয়ার পরে সে অটোমেটিক্যালি এখন আর কারো কাছে সে যাবে না, সে কিন্তু অলরেডি জানে যে মানে এখানে আমার এই ফাইলটা ধরায় দিয়েছে, আমি ফাইলটা নিয়ে এটাকে একটা, আমরা করলাম কি এটা একটা বক্সের ভিতরে নিয়ে আসলাম, নিয়ে এসে সুন্দর করে এটা চলে গেলাম আমার আমেরিকার সার্ভারে। এখন আমি কিন্তু রিপ্লাইয়ের জন্য ওয়েট করতেছি না, আমেরিকা সার্ভার থেকে চলে গেলাম বাংলাদেশের সার্ভারে, বাংলাদেশের সার্ভার থেকে ডিরেক্টলি হচ্ছে কি আমি আমার কম্পিউটার চলে আসলো, এন্ড দিস ইজ হাউ আমি আমার ফেসবুকে মানে রিপ্লাই পাইছি। তো আমরা যারা দেখি সাধারণত যে এটা এজ ইউজুয়ালি আসতেছে, মানে আমি ক্লিক ইন্টার চাপছি এন্ড তারপরে বুম মানে ফেসবুক পেজ চলে আসছে, বিষয়টা এরকম না। বিষয়টা হচ্ছে গিয়ে এটা প্রাথমিকভাবে করে কি, যে আমার ফেসবুক পেজ যেটা আছে, মানে আমি ফেসবুক পেজের জন্য রিকোয়েস্ট করেছি, সেটা শুধু সাধারণতভাবে এটার কাছে যায়, এবং এটা হচ্ছে কি সেই ব্যক্তি, যে ব্যক্তিটা আমরা হেল্প নিছিলাম সেটাকে বলা হয় DNS, মানে ডোমেইন নেম সার্ভার, DOMAIN ডোমেইন নেম SERVR সার্ভার। সো ডোমেইন নেম সার্ভার বলা হয় যে ব্যক্তিটার কাছে হেল্প নিছিলাম, কারণ ও জানে পৃথিবীর কোন মানে কোন ডোমেইনের কোন IP, সুতরাং ওর কাছে হেল্প নেওয়ার ফলে ও আমাকে এটা বলে দিছে। এবং তারপরে আমি যেহেতু একটা নাম্বার স্পেসিফিক পেয়ে গেছিলাম, যেটা হচ্ছে কি 102.80.41.0, উনি তখন হচ্ছে কি ওইটা আমি বাকিটা ইজিলি খুঁজে বের করতে পারছি, যে মানে ওই অ্যাড্রেসে আমি আমার চিঠিটা পাঠিয়ে দিছি। দ্যাটস ইজ এ স্টোরি অ্যাকচুয়ালি। এবং এখানে আমরা কি কি শিখতে পারছি এখন আমরা বুঝাই। আমরা এখানে যখন একজন মানুষের হেল্প নিলাম, প্রথমত সেটা হচ্ছে কি ডোমেইন নেম সার্ভারের হেল্প নিছি, এবং এই ডোমেইন নেম সার্ভারটাকে বলা হয় DNS। অ্যান্ড তারপরে হচ্ছে কি এখানে আমরা একটা হেল্প নিছি একটা বাংলাদেশ গেটওয়ে, যেটা হচ্ছে কি আমাদের সাবমিন গেটওয়ে। সাবমিন কেবল নিয়ে আমি একটু পরে কথা বলতেছি। অ্যান্ড সেটা হচ্ছে কি যে সাবমিন কেবলের যে হেল্পটা নিছি এটা হচ্ছে বাংলাদেশের গেটওয়ে, লেট মি মার্ক অন অল দোজ থিংস। এটা হচ্ছে গিয়ে বাংলাদেশের সাবমেরিন গেটওয়ে, মেবি একটু কালার কম হইতেছে। এন্ড তারপরে হচ্ছে গিয়ে এই যে হেল্পলাইন, সেটা হচ্ছে গিয়ে আমেরিকান, যে হচ্ছে গিয়ে আমেরিকার ইন্টারন্যাশনাল, মানে আমেরিকার দেশের ভিতরে যে গেটওয়েটা আছে, যেটা দিয়ে তারা ইন্টারনেটের এক্সচেঞ্জগুলো করে এবং পৃথিবীর বিভিন্ন দেশের সাথে কমিউনিকেশন করতে হেল্প করে, মানে ওই দেশের একটা কম্পিউটারের সাথে। ওই কম্পিউটার হচ্ছে গিয়ে আবার পাঠাইছে কি ওই ফেসবুকের কাছে, রাইট? এখন এই যে তো জল্পনা কল্পনা বললাম, মানে অমুকের কাছে গেছে তমুক, তমুকের কাছে তমুক, মানে লাইক সো মেনি থিং। এই যে পুরা স্টোরিটা বলছে, এই যে একজনের কাছ থেকে আরেকজনের যাওয়াকে বলা হইতেছে রাউট বলা হয়। এটা সাধারণত রাউট জিনিসটা কি মানে ঘুরতেছে, যে ও প্রথমে কি করছিল যে আমার ব্রাউজারে একটা জাস্ট সিগন্যাল নিয়ে গেছে, আমার ব্রাউজারে আমার কম্পিউটারে একটা সিগন্যাল দিচ্ছে ডোমেইন নেম সার্ভারে, যে ভাই আমার এনি হাউ বল যে কই ফেসবুকের সার্ভার এটাকে, এবং এটার থেকে গেছে ওইখানে, ওইখান থেকে গেছে, এইভাবে যে ঘুরতেছে এটাকে বলা হয় রাউট। সো আমরা এখানে অনেকগুলো টার্মিনোলজি ইজিলি শিখে গেছি, এবং আই হোপ এটা খুব জোস একটা জিনিস। আমাদের এখানে যদি কেউ জিজ্ঞাসা করে ডোমেইন নেম সার্ভার কি, ডোমেইন নেম সার্ভার হচ্ছে সেই জিনিসটা, যে জিনিসটার মধ্যে আমাদের মূলত ডোমেইন একটা facebook.com এর যে IP কি ওইটা লেখা থাকে, এবং ওইটাকে বলা হয় DNS। এন্ড তারপর আমরা বুঝতে পারছি যে প্রত্যেকটা দেশেরই একটা গেটওয়ে থাকে, ইন্টারনেট গেটওয়ে, যেখানের মাধ্যমে হচ্ছে কি ওই দেশে ইন্টারনেটের ভিতরে ঢুকতে হয়। আমি চাইলেই লাফাই এক দেশ থেকে আরেক দেশে যাইতে পারবো না। এন্ড 3 নাম্বার যেটা আমরা শিখতে পারছি যে কুকিজটা হচ্ছে কি একটা, মানে এটা নিয়ে অবশ্যই একটা পরে একটা বড় ভিডিও তৈরি করবো, বাট আপাতত আমি এটা বুঝাইতে পারি যে কুকিজ হচ্ছে কি প্রত্যেকটা মানুষ যখন আসে, যেরকম আমরা আপ্যায়ন করি, কিন্তু আমরা সেম বিস্কুটটা কিন্তু সবাইকে দিতে পারি না, বিকজ
প্রত্যেকের বিস্কুট কেমনে দিব ভাই? আমি মনে করেন আমি আপনার বাসায় গেলাম এবং আপনি আমাকে একটা বিস্কুট দিলেন, আপনি তো আমার মুখ থেকে এটা কাইনা নিবেন না। আর আমি যখন এই বিস্কুটটা খেয়ে ফেলবো, আপনি তো আমার পেট থেকে বার করতে পারবেন না, রাইট? তো যেহেতু সেম বিস্কুটটা সবাইকে দেওয়া সম্ভব হয় না, এই কারণে পৃথিবীতে প্রত্যেকটা কুকিজই আলাদা এবং এটা ধরে নেওয়া যায়, এবং কুকিজ নিয়ে আসলে একটা বড় এলাবোরেট ভিডিও করা যায় এবং এটা আমি নেক্সট ভিডিওতে করবো। অ্যান্ড 3 নম্বর হচ্ছে কি, তারা আমাকে একটা ফাইল দিতেছে, সেটা হচ্ছে HTML প্লাস কিছু ছবি টবি দিবে। সো এই জিনিসগুলো নিয়ে আমি আমার কম্পিউটারে ব্যাক আসছি। এটাই ছিল গল্প, এবং এইখান থেকে আমরা শিখতে পারছি যে কুকিজ কি। কুকিজ একটা লাইক ইউনিক জিনিস যেটা অ্যাকচুয়ালি সার্ভার প্রোভাইড করে থাকে কম্পিউটারকে, অ্যান্ড দ্যাটস ইট। অ্যান্ড আমরা রাউটটাও বুঝে গেলাম। সো আপাততভাবে এই যে আমরা অনেকগুলো টার্মিনোলজি শিখতে পারছি, এটা হচ্ছে কি সবচেয়ে মজার একটা বিষয়, যে নেটওয়ার্কে প্রত্যেকটা পদে পদে অনেকগুলো হয়তো টার্মিনোলজি পাই, কিন্তু এটার সাথে একটা ভিডিওতে বসে অনেকগুলো জিনিস শিখা আসলে একটা মজার জিনিস আমার কাছে মনে হয়। অ্যান্ড নেক্সট, এখন আমরা যেটা বুঝবো যে আচ্ছা, আপনি তো এটা কমিউনিকেশন করছেন, লাইন টু লাইন টাইনা নিয়ে গেছেন, কি সুন্দর শর্টকাটে বুদ্ধি বার করে ফেলাইছেন ব্রো, যে আপনি ব্ল্যাক লাইন টাইনা নিয়ে গেছেন এবং ইন্টারনেট কানেক্ট হয়ে গেছে, এটা কেমনে? সো লেট মি এক্সপ্লোর দিস। সো এজন্য আমি হচ্ছে কি, আমি আমার লাইক ব্রাউজারের হেল্প নিব। আমি এখানে ব্রাউজারটা নিয়ে আসি। আমার ব্রাউজারে আমি যেটা সার্চ করবো সেটা হচ্ছে কি, ওয়ার্ল্ডের প্রত্যেকটা, আমরা যারা ইন্টারনেট ইউজ করি এটা সাবমেরিন কেবলের মাধ্যমে। তো আমরা এখন সাবমেরিন কেবলের ম্যাপ দেখবো। আমরা যেমন গুগল ম্যাপ দেখি, চলো একটু এর আগে একটু গুগল ম্যাপ দেখে আসি আমরা। গুগল ম্যাপটা কি? গুগল ম্যাপ তো আমরা সবাই চিনি, যদিও আমি এই রাস্তাতে যদি যাই এবং এখানে যদি একটা ড্রপ পিন করি, ঠিক আছে, এবং আমি এখন চাইতেছি এখান থেকে, আমি জানি না এটা কোন দেশ কিন্তু ভাই, ঠিক আছে। এখানে আমি ক্লিক করলাম এবং তারপর হচ্ছে কি আমি মানে যাইতে চাচ্ছি কোথায়, যে আমি যাইতে চাইতেছি এখন মুম্বাইতে। আচ্ছা, আমি হেঁটে হেঁটে যাবো, অলরাইট। সো লেটস শো ইউ। এই দেখেন কি সুন্দর করে, যে আপনি হেঁটে হেঁটে এখান থেকে এখান পর্যন্ত যাইতে পারবেন, 382 কিলোমিটার এটা দূরত্ব, এবং এই হচ্ছে কি আপনি এখান থেকে এখানে মুম্বাই চলে আসতে পারবেন। তো পৃথিবীর যে কোনো জায়গা থেকে আপনি রাস্তা ধরে এক দেশ থেকে আরেক দেশে যাইতে পারবেন। অ্যান্ড মোস্ট প্রবাবলি শুধুমাত্র হচ্ছে গিয়ে অস্ট্রেলিয়া এবং কিছু দেশ আছে যেগুলোর সাথে কানেক্টেড না, তাইলে আপনি কিন্তু লাইক বাংলাদেশ থেকে ঘুরে 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 ভাই, হ্যাঁ আমেরিকাতে যাইতে পারবেন না, কিন্তু আপনি কিন্তু মালিতে যাইতে পারবেন, আলজেরিয়াতে যাইতে পারবেন, ইভেন আই থিঙ্ক সরি স্পেনে যাওয়া সম্ভব না, যদি সাঁতরাইতে জানেন আপনি এখানে চলে যেতে পারবেন। এতটুকু অংশ একটু সাঁতরাই নেন কষ্ট করে ভাই। সো লেটস শো ইউ এখন হচ্ছে কি সাবমেরিন ম্যাপটা কিভাবে কাজ করে। আমাদের যেরকম ওই যে একটা রাস্তার সাথে একটা রাস্তা কানেক্টেড থাকে, লাইক দ্যাট। তো এই যে দেখেন সাবমেরিন কেবল ম্যাপ দিয়ে এরকম সমগ্র পৃথিবীরে কানেক্ট করে ফেলছে তারা। কিভাবে? সাবমেরিন কেবলটা হচ্ছে কি আপনার সমুদ্রের নিচ দিয়ে এটা টানা হয়েছে অ্যাকচুয়ালি। সো এই যে সমগ্র পৃথিবীরে একটা সাবমেরিন, মানে একটা সাবমেরিনের সাথে একটা সাবমেরিন এইভাবে কানেক্ট করে 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 মনে করেন যে পুরো একটা ওয়ার্ল্ড কানেক্ট করে ফেলছে। ইভেন দেখেন আমি চাইলে এখন আর মানে হচ্ছে গিয়ে বাংলাদেশ থেকে যদি ঘুরে ঘুরে মনে করেন, একটা জিনিস আমি সিম্পলি একটা জিনিস বুঝায় রাখি, মনে করেন যে শ্রীলঙ্কা, ঠিক আছে, শ্রীলঙ্কাতে আপনি এখানে দেখতেছেন হয়তো বা ড্রপ হয়েছে একটা লাইন, আপনি ভাবতে পারেন যেটা কিভাবে, এই যে একটার সাথে একটা ওয়েবের মতো কানেক্ট করে ফেলছে না, কানেক্ট করার ফলে হইতেছে কি যে একটা দেশ আরেকটা দেশের সাথে কমিউনিকেট করতে পারতেছে। অ্যান্ড এই যেমন বাংলাদেশে হচ্ছে কি নিচে দুইটা, দেখেন বাংলাদেশের নিচে দুইটা কেবল এসে মানে ঢুকছে, জয়েন হয়েছে, যে এটার সাথে কানেক্ট হয়েছে। এখন এই দুইটা লাইন কানেক্ট হয়, এখান থেকে আমরা ইন্টারনেট কানেকশনগুলো পাই। এবং এই দুইটা লাইন থেকে এই যে এখানে সেমি উই 4 এবং 5, মেবি এটা হচ্ছে সেমি উই 5 আর এটা হচ্ছে কি সেমি উই 4, ঠিক আছে। এই দুইটা কেবলের মাধ্যমে আমাদের বাংলাদেশে সম্পূর্ণ ইন্টারনেট সার্ভিসটা পায়। যদি কোনো কারণে ইন্টারনেট স্লো পায়, মোস্ট প্রবাবলি এই দুইটা লাইন কেটে গেলে আমরা প্রায় বাংলাদেশের আমার জানা মতে প্রায় 90%-এর উপর ইন্টারনেট ব্যান্ডউইথে শর্টেজ পড়বে বাংলাদেশ। কারণ আমরা সবচেয়ে বেশি যে ব্যান্ডউইথটা ইউজ করি, আমরা হয়তো অনেকে ভাবি যে আমরা মোবাইল ইউজ করতেছি, যার কারণে আমরা মোবাইলের ডাটাগুলো হয়তো বা টাওয়ার টু টাওয়ার পাই যেতেছি। ইটস অ্যাকচুয়ালি নট লাইক দ্যাট। এই যে মোবাইল ইন্টারনেটের মধ্যে হচ্ছে কি এতজন সাবস্ক্রাইবার আছে এবং আইএসপি এবং পিএনএসটিএন, মানে এটা একটা পিএসটিএন যেটা, এটা আরেকটা সিস্টেম। সো আইএসপির মাধ্যমে হচ্ছে কি আরও এত প্রায় 9.5 মিলিয়ন হচ্ছে বাংলাদেশের ইউজার ইন্টারনেট মানে ব্রডব্যান্ড ইউজার আছে, আর 103 মিলিয়নের মতো হচ্ছে কি ইন্টারনেট ইউজার আছে, রাইট, লাইক মোবাইল দিয়ে ইউজ করতেছে তারা। সো এইভাবে হচ্ছে কি বাংলাদেশে ইন্টারনেট মানে ব্রডব্যান্ডগুলো আসলে স্প্রেড করা হইতেছে, এবং দিস ইজ রিয়েলি অসাম একটা জিনিস। এবং এইভাবে আসলে আমরা একটার সাথে কানেক্ট হইতেছি, যে মনে করেন আমি এখন সিলেটে আছি, রাইট।
সো আমি এখানে আছি, তো সিলেট থেকে করতেছি কি, আমি যখন ইন্টারনেটটা ইউজ করতেছি, আমি অবশ্যই একটা আইএসপি ইন্টারনেট ইউজ করতেছি, ব্রডব্যান্ড। সো ওরা করতেছে কি, ওরা আমাকে সুন্দর করে এখানে কানেক্ট করে দিতেছে, যে এখান থেকে সুন্দর করে কানেক্ট করে এখানে ঢাকাতে, লাইক এটা ধরলাম ঢাকাতে হচ্ছে গিয়ে তারা নেটটা কানেক্ট দিছে লাইন টেনে। তারপরে ওরা করতেছে কি, তারা এখানে হচ্ছে গিয়ে দুইটা লাইনেই মনে করেন যে এটা হচ্ছে গিয়ে এখানে বাংলাদেশের বিটিসিএল এর হেড অফিস, আবার এটা এটা হচ্ছে কি দুইটা লাইন চলে আসছে এখানে, ওকে। সো তারপরে হচ্ছে কি উনি ওনাকে লাইন প্রোভাইড করছেন, লাইক এটা একটা আইএসপি, আবার এখানে আরেকটা আইএসপি থাকতে পারে, আইএসপি এক জায়গাতে ঢাকাতে অনেকগুলাই আছে ভাই। সো ওরা করতেছে কি আবার ওনারও আইএসপি মানে ইন্টারনেট সার্ভিস দিতেছে, এবং উনিও করতেছে কি যে উনিও সিলেটে ডিস্ট্রিবিউশন করতেছে, রংপুরে। এইভাবেই মূলত অ্যাকচুয়ালি বাংলাদেশি ইন্টারনেট সার্ভিসগুলো প্রোভাইড করা হয়, এবং আমরা এইভাবে ইন্টারনেট পাই। সো আমরা যারা ভাবি, এবং তার পাশাপাশি আরও কয়েকটা মাধ্যম আছে ইন্টারনেট দেওয়ার, সেটা হচ্ছে গিয়ে স্যাটেলাইট ইউজ করা। যেমন গ্লোব ভিউ যদি আমরা দেখি, পৃথিবীর উপর থেকে স্যাটেলাইটগুলো অ্যাকচুয়ালি কাজ করে, মানে পৃথিবীর উপর থেকে যখন হচ্ছে স্যাটেলাইট মানে হচ্ছে গিয়ে আপনাকে ডিরেক্টলি মনে করেন আপনি যে জায়গাতে আছেন, সাপোজ আমি ধরি আমি বাংলাদেশে আছি, আমার উপর একটা স্যাটেলাইট স্থাপন করা আছে যেটা হচ্ছে প্রতিনিয়ত ঘুরতেছে এবং প্রদক্ষিণ করতেছে পৃথিবীকে, এবং সে আমার একটা ডিশ অ্যান্টিনা অথবা কোনো একটা অ্যান্টিনার মাধ্যমে আমার ওই স্পেসিফিক রিজনে, এখানে কিন্তু আমার কোনো ফাইবার অপটিক্স অথবা কোনো কিছু কানেকশন লাগবে না, মানে এখানে কোনো টাওয়ার নাই, মনে করেন কোনো ইন্টারনেটের লাইন যায় নাই, কিন্তু দেখা যাইতেছে কি সাপোজ হলো আমি এই জায়গাতে, হ্যাঁ সবাই চিনেন যেটা বিছনাকান্দিতে মনে করেন আমি ইন্টারনেটের লাইন নিব। এখন এই জায়গাটার মধ্যে মনে করেন এইখানে বসে আমি, রাইট, এই জায়গাটার মধ্যে বসে আমি এখন ইন্টারনেট চালাইতে চাইতেছি। সো এখানে একটাই রাস্তা আছে, সেটা হচ্ছে যেহেতু মনে করেন টাওয়ার কিচ্ছু নাই আমরা ধরলাম, তখন একটাই রাস্তা আছে, স্যাটেলাইটের মাধ্যমে ডিরেক্টলি স্যাটেলাইট আমাকে সিগন্যাল থ্রো করবে আমার অ্যান্টিনার মধ্যে, এবং আমি ইন্টারনেট ইউজ করব। এটাই একমাত্র রাস্তা আছে, এরকম আছে। কারণ এটা কোথায় ইউজ হয় সাধারণত, আমি যেটা বলতে পারি যে এটা হচ্ছে গিয়ে মানে যারা হচ্ছে গিয়ে সাধারণত আপনার মিলিটারিতে কাজ করে, তারা দেখা যায় কি যে রাঙ্গামাটি আছে না এরিয়াগুলা, এই যে দেখেন চট্টগ্রামের রাঙ্গামাটি যে এরিয়াগুলো আছে, সাজেক অথবা খাগড়াছড়ি, এসব কিন্তু খুবই ভাই মানে ডেঞ্জারাস জায়গা, এবং লাইক ডেঞ্জারাস মিনস হোয়াট, যে এখানে প্রাকৃতিক অভয়ারণ্য খুব বেশি, যার কারণ হচ্ছে গিয়ে এখানে মানে লাইন নিয়ে ভাই এত উঁচু উঁচু পাহাড়ের মধ্যে যে এত উঁচু উঁচু পাহাড়ের মধ্যে আসলে ফাইবার অপটিক্স টান অথবা টাওয়ার বসানো ইজ রিয়েলি এক্সপেন্সিভ, কারণ টাওয়ার চালাইতে হলে আপনার কারেন্ট লাগবে, রাইট। সো এই ক্ষেত্রে করে কি এখানে অনেকে স্যাটেলাইট ইন্টারনেট ইউজ করে তারা যোগাযোগের ক্ষেত্রে, কিন্তু স্যাটেলাইট ইন্টারনেটের সবচেয়ে বড় প্রবলেম যেটা আছে সেটা আমি পরে ভিডিওতে বলবো, যেটা হচ্ছে কি কুকিজের সাথে আমি বলবো যে কিভাবে আমরা পিং নিয়ে কাজ করে, এবং পিং কেন বেশি হয় স্যাটেলাইট ইন্টারনেটের ক্ষেত্রে, এবং স্টারলিংক কিভাবে হচ্ছে গিয়ে পৃথিবীকে বদলাই দিতে পারে। সো if you guys are looking for part 2, so please comment below, and thank you so much for watching this video.